ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একটি বহুল প্রচলিত এপি ফ্যান, যেটা প্রায় সকলের বাড়িতেই ব্যবহৃত হয়। এই ফ্যানটা রিপেয়ারের জন্য এসছে। এটা আপনাদের সামনে আমি রিপেয়ার করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের ব্যাক সাইড। এখানে একটা লাল ওয়্যার আর দুটো ব্ল্যাক ওয়্যার আছে, অর্থাৎ এটা সিঙ্গেল স্পিডের চালানো হয়। আমি ফ্যানটাকে খুলে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, ফ্যানটাকে খুলে নিয়েছি। একটু আগেই বললাম এখানে 3টে তার আছে। আমরা সিরিজ বোর্ডের সাহায্যে এই যে 3টে তার, অর্থাৎ ভেতরের কয়েলটা ঠিক আছে কি না সেটা প্রথমে চেক করব। দেখুন বাল্ব গ্লো করছে। প্রথমে কী করব, আমরা একটা রেডে আর একটা ব্ল্যাকে ধরবো। দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু গ্লো করছে। আবার বাকি যে ব্ল্যাক সেটার সাথে যখন ধরছি, দেখুন লাইটটা গ্লো করছে না, অর্থাৎ রেডের সাথে এই ব্ল্যাকটার কানেকশন আছে। আবার আমরা যদি দুটো ব্ল্যাককে যুক্ত করি সিরিজ বোর্ডের তারের সাহায্যে, তখনও দেখছেন যে বাল্বটা কিন্তু গ্লো করছে না, অর্থাৎ এখানে রেডের সাথে এই ব্ল্যাকটার কানেকশন আছে। এখন ফ্যানটাকে খুলে দেখতে হবে যে ভেতরে এর কি প্রবলেমটা আছে। এখানে 4টা স্ক্রু দিয়ে নাট লাগানো থাকে, সেগুলোকে খুলে নিব। এই হচ্ছে ছোট ছোট নাট, আর এই হচ্ছে এই ধরনের বোল্টগুলো এখানে 4টে লাগানো থাকে। এই দেখতে পাচ্ছেন 4টে। এখন এই যে কভারটা আছে, কভারটা খুলতে গিয়ে দেখুন রোটার সমেত বাইরে বেরিয়ে আসলো। আর এই হচ্ছে কয়েল। দেখতে পাচ্ছেন যে কয়েলটা কিন্তু তামার তারের যেরকম কালার ঠিক সেই রকমই আছে। উপর থেকে দেখে মনে হচ্ছে যে কয়েলটা পুড়ে যায়। আমরা কি করব এখন, এই যে ওয়্যারগুলো ঠিকঠাক এখানে যখন তামার তারের সঙ্গে যুক্ত করা হয়েছে, সেই যুক্তগুলো ঠিকঠাক আছে কি না আমরা একটু টেনে টেনে দেখব। একটু করে ধরে টানুন। এটা যেহেতু আছেই রেডটা, আর এই যে দেখুন এখানের একটা ব্ল্যাক ওয়্যার বেরিয়ে আসলো কোনটার থেকে, এই যে টিউবটা আছে এটার ভেতর থেকে। এর জন্য এখন এই যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন, সুতো দিয়ে সেলাই করা আছে, এই সেলাইগুলোটাকে কেটে আমরা ভেতরটা দেখব যে কি অবস্থায় আছে। কাটারের সাহায্যে সুতোগুলোকে কাটবো। সাবধানে কাটবেন যেন তারের মধ্যে না লেগে যায় কাটারটি। খুব হালকা হাতে কাজ করবেন। এই সুতোটাকে খুলে নিলাম। এখন এই দেখুন, দেখতে পাচ্ছেন কি না, এই যে ওয়্যারটি দেখুন, এই যে ওয়্যারটি এটা কালো তার পেঁচানো ছিল। আমরা প্রথমে কী করব, এই যে ওয়্যারটা আছে এই ওয়্যারটার উপরে যে ইনসুলেশন আছে ব্লেডের সাহায্যে তুলে এই যে তারটা, এই তারটাকে জয়েন করে আবার সিরিজ বোর্ডের সাহায্যে চেক করে দেখব যে কানেকশনটা পাচ্ছে কি না। ব্লেড দিয়ে তারটার ইনসুলেশন তুলে দিন, সুন্দর করে তুলে দিবেন এবং সাবধানে যেন তারটি ছিঁড়ে না যায়, কারণ তারটি এখানে কিন্তু একটুখানি বের হওয়া আছে, তাহলে কিন্তু পরে আপনার অসুবিধা হতে পারে, অর্থাৎ আপনাকে আবার সেই পাতলা তারটি এখানে জয়েন করতে হতে পারে। তাই সাবধানে কাজটি করবেন। ইনসুলেশন তোলার পর আমরা আবার সিরিজ বোর্ডের সাহায্যে চেক করে দেখব। এই লালটাতে ধরলাম, দেখুন ব্ল্যাকটা যেটা এখানে আটকানো আছে ব্ল্যাক ওয়্যারটা, সেটা কিন্তু লাইটটা গ্লো করছে না। আর যেটা ইনসুলেশন তোলা হয়েছে দেখুন সেটার সঙ্গে কিন্তু লাইটটা গ্লো করছে। আবার এই ব্ল্যাকটার সাথে যেখান থেকে ইনসুলেশন তুললাম দেখুন লাইটটা গ্লো করছে না, অর্থাৎ কানেকশন পাচ্ছে না। আমাকে কী করতে হবে, যে পুরো বাধাটা আছে সুতো দিয়ে সেটাকে খুলে নিতে হবে। দেখুন সুতোটা খোলার পর যখন রেড ওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করুন যে রেড ওয়্যারের এখানে একটা ওয়্যার লাগানো আছে, অর্থাৎ রেড ওয়্যারটা ছিল কমন ওয়্যার, এই একটা লাগানো আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়্যার, এটা কিন্তু এই তার থেকে ছিঁড়ে গেছে। আমরা কি করব, একই রকমভাবে এই তারটার উপরের যে ইনসুলেশন সেটাকে তুলে নেব। এটাও যেহেতু দেখুন একটু ছোট ওয়্যারটা, এর জন্য এটাকেও কি করবেন, হালকা করে কিন্তু আপনাকে ইনসুলেশনটা তুলে নিতে হবে, যেন এই ওয়্যারটা যেন কেটে না যায় খুব সুন্দরভাবে এই তারটার থেকে। এবং পাশের এই একটা তার ইনসুলেশন তোলার পর এই ব্ল্যাক ওয়্যারটা এর মধ্যে ছিল, সেটাকে এখানে হালকাভাবে তারের সঙ্গে জড়িয়ে দিব, জড়িয়ে দিয়ে এটার মধ্যে সোল্ডারিং করে দেব। এখানে দেখুন দুটো ওয়্যারকে তারের সাথে পেঁচিয়ে সোল্ডারিং করে দিয়েছি। একটা জিনিস খেয়াল করুন, প্রথমে
তিনটে লেড ছিল, অর্থাৎ দুটো ব্ল্যাক, এই যে দুটো ব্ল্যাক দেখতে পাচ্ছেন, আর একটা রেড ছিল। আমি কিন্তু এক্সট্রা একটা রেড বেশি বের করেছি। যদি কোশ্চেন করেন কেন, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা এখানে যে টিউবের নিচে যে তারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে তারটা, এই দুটোকে একসঙ্গে যুক্ত করে এই তারের সাহায্যে বের করা হয়েছে। আমি এটাকে আর খুলিনি, কারণ খুলতে গেলে দেখা গেল এই তারটা আবার ছিঁড়ে গেল। এর জন্য কি করেছি দেখুন, আমি এক্সট্রা আরেকটা ওয়্যার যুক্ত করে দিয়েছি, অর্থাৎ এখন রেড হয়ে গেলে দুটো আর ব্ল্যাক হয়ে গেল এই দুটো। এখন এটাকে যথারীতি যেরকম ছিল ঠিক একই রকমভাবে এই তারগুলোর মধ্যে এই টিউবগুলোকে ভরে দিব। একটু সাবধানে ভরবেন। ঠিক একই রকমভাবে এই যে রেডটা আছে এটার মধ্যেও আরেকটি টিউবকে ভরে দিব। হালকা হ্যান্ডে ভরে দেবেন যেন তারটার মধ্যে প্রেশার না পড়ে। ফ্রেন্ডস, তারপর সুতো দিয়ে টাইট করে বেঁধে দিবেন। এইভাবে ভালো করে টেনে টেনে, ফ্রেন্ডস দেখুন সুন্দর করে বেঁধে দিয়েছি। আর এটা আগের থেকে করা ছিল। এই যে চারটে লিড বের করেছি, রেড দুটো ব্ল্যাক দুটো, এগুলোকে চেক করে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে একটা ব্ল্যাকে ধরেছি, একটা রেড, এই দেখুন। এখন নিচের যে ব্ল্যাকটা, এই দেখুন নিচের ব্ল্যাক, একটা রেড, আর এই রেড, এই ব্ল্যাক, দেখতে পেলেন? এটা এখন ঠিক আছে। এর মধ্যে আর একটু কাজ করতে হবে। এই যে অংশটা যেটা বাঁধলাম, এখন এর মধ্যে একটু ভার্নিশ দিয়ে দিব যেন আরও মজবুত এবং টেকসই হয়। ভার্নিশ করে দিয়েছি খুব সুন্দর করে। এটা একটুক্ষণ রাখলে একদম শুকিয়ে শক্ত হয়ে যাবে। তারপর এটাকে সেট করে চালিয়ে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, শুকানোর পর এটাকে সেটিং করছি। এখানে যে স্ক্রুগুলো ছিল সেগুলোকে লাগিয়ে নিচ্ছি। এরকম চারটে নাট বোল্ট আছে, ঠিকমতো বসিয়ে সবগুলোকে এই ধরনের যে নাটগুলো আছে সেগুলো লাগিয়ে দিন। তারপর এই নাটগুলোকে সম পরিমাণে টাইট দিন, অর্থাৎ প্রত্যেকটায় সমান পরিমাণ টাইট দেবেন যেন রোটারটা ফ্রি থাকে একদম। কম বেশি টাইট হলে কিন্তু যে রোটারটা আছে সেটা কিন্তু ঘুরতে যাবে না। সেট করা হয়ে গেছে। এখন এই যে রেড দুটো, এই দুটোকে একসাথে জয়েন করে দিব। আর যে ব্ল্যাক দুটো, এই দুটোর মধ্যে ক্যাপাসিটার লাগবে। তা রেডটা হচ্ছে কমন, এটা আর এটা হচ্ছে একটা রানিং, একটা স্টার্টিং। এটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার একটা মাথা ব্ল্যাকের একটি তারের সঙ্গে, ক্যাপাসিটারের আরেকটি মাথা আরেকটা ব্ল্যাক যে ওয়্যার আছে এই দুটোর সাথে কানেকশন হবে। এই দেখুন, আর এই লালটা হয়ে গেল কমন। এখন আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। সাপটার মধ্যে একটু আঠার কাগজ লাগিয়ে দিচ্ছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন যে রোটারটা ঠিকঠাক ঘুরছে কি না। কানেকশন দিচ্ছি। একটা ধরবো রেডে যে ওয়্যার আছে সেই রেড ওয়্যারের মধ্যে, আর একটা ধরবো ক্যাপাসিটারে যে তার আছে তার মধ্যে। দেখুন, দেখতে পাচ্ছেন ঠিক দিকে ঘুরছে, এই দেখুন। আর একটা রেড ওয়্যার ধরে যদি আমরা আরেকটা যে ক্যাপাসিটারের ওয়্যারের মাথা আছে যেটা ব্ল্যাক তারের সঙ্গে লেগেছে তার সঙ্গে যদি আমরা লাগাই, দেখবেন এটা উল্টা দিকে ঘুরবে। এই দেখুন, রেডে তো আপনাকে একটা লাগাতেই হবে, আর একটা ওয়্যার ক্যাপাসিটারের যে দুটো মাথা আছে তার একটাতে লাগালে ফ্যান সঠিক দিকে ঘুরবে, আরেকটা ওয়্যারে লাগালে ফ্যানটি উল্টো দিকে ঘুরবে। দেখুন, রেডটা কিন্তু মাস্ট, একটা ওয়্যার কিন্তু রেড অর্থাৎ কমনে কিন্তু লাগবেই। ওকে ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।